অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আপনি যদি মন চায় একটু মুখটাকে ভরপুর করবেন, তাহলে এখানে কিন্তু আচারও পাওয়া যায়। আপনি ইচ্ছা করলে আচার খেতে পারবেন। এখানে দুইটা সুন্দর গাছ, এই পাশে একটা এবং এই পাশে একটা, এই পাশে একটা দোলনা দেওয়া আছে এবং সামনে একটা বাঁশ গাছ। মানে মনে হচ্ছে যে একটা গেটের মতো, দেখেন মনে হচ্ছে যে আপনার জন্য একটা গেট তৈরি করে দিয়েছে, এটা দিয়ে আপনি আসবেন। এবং আমি এখন আপনার শাপলা পদ্ম রিসোর্টের একজনের সাথে কথা বলবো। এখানে লোক কখন আসে এবং কখন চলে যায় এবং কি কি অ্যাক্টিভিটিস করে তারা। আচ্ছা, সকাল ৫টা থেকে সন্ধ্যা ৫টা মতো থাকে। সূর্য উঠলেই পদ্ম শাপলার এই ফুলগুলা সব নিভে যায়, তারপরে আবার সন্ধ্যাবেলা ফোটে। এই বিস্তার অর্থ মানে হচ্ছে বিকালে ফোটে, আবার বিকালে ফোটে, আবার সূর্য ডুবে গেলে। আর যদি অনেক বৃষ্টি হয় তাহলে কি ফুল ফোটে? বৃষ্টি হলে ফুটে, আবার বৃষ্টির যেই ফুল আর ইগুলা আছে এটি মিলে পরে আবার মুঞ্জে যায়। তো গাইস, আমরা যেটা জানলাম সেটা হচ্ছে আপনি এখানে আসলে বিকাল 5টা পর্যন্ত থাকতে পারবেন। আমার পিছনে একটা দোকান আছে যেখানে আপনি রং চা খেতে পারবেন এবং চিপস, আইসক্রিম। গাইস, এই জিনিসটা সবচেয়ে পছন্দ করে কিউট কিউট মেয়েরা, কিন্তু হঠাৎ আমার মনে হলো যে আমি একটু দোলনায় দুলি, এই জন্য দৌড়লাম। আরেকটা বিষয় হচ্ছে, যারা শাপলা রিসোর্টে আসলে এই দোলনায় উঠবেন না, তাদের জীবনটা পুরা বৃথা। এই জন্য ডেফিনেটলি আপনি কিন্তু দোলনায় অবশ্যই আসবেন। এখানে এসে দোল খাবেন না, চলে যাবেন, তাহলে আপনার এখানে আসার কোনো দরকার নেই। ওকে গাইস, আমি একজনের কাছ থেকে এটা একটু ধার নিয়েছিলাম, ছেড়ে দিচ্ছি। তো যারা আমার ভিউয়ার্স আছেন অবশ্যই এসে দোল 20 টাকা পার পিস। 20 টাকা? ও, এটা কি মানে সিলেক্ট করে নিলে 20? সিলেক্ট বলতে আপনার এক ছবি তুলবো, আপনাকে দেখবো, যদি পছন্দ না হয় তাহলে ওইটা কেটে দিব, ডিলিট করে একটা 20 টাকা। কিন্তু আমরা ধরো সেন্ট মার্টিন, কক্সবাজার যখন যাই তখন 3 টাকা 5 টাকা নেয়। ওইটা 5 টাকা নেয়, কিন্তু এক লিগে 4টা 5টা একই পৌঁছে নেয়, কিন্তু ওইগুলো তো আপনার ওই জায়গায় সিন্ডিকেট করে, সব দিন নিতে হয়, এই জন্য এখানে 20 টাকা। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাইয়া। আর তোমরা তো সেবা দেওয়ার মনোভাব নিয়েই আসছো, ঠিক না? ঠিক আছে। তো গাইস, এখানে আসলে আপনি ছবি তুলতে পারবেন, এখানে কিন্তু প্রফেশনাল ক্যামেরাম্যান আছে। তো একটা জিনিস দেখলাম যে এখানে হচ্ছে 20 টাকা করে পার পিস। এটা আমার কাছে একটু বেশি মনে হলো, কারণ হচ্ছে আমরা কক্সবাজার সেন্ট মার্টিনে 3 টাকা 5 টাকা পিসে ছবি তুলি, আর ওরা হচ্ছে 20 টাকা করে নিচ্ছে। আপনি এমন একটা সুন্দর জায়গায় এসে বসতে পারবেন, আপনি এনজয় করতে পারবেন এই দৃশ্যগুলো। গাইস, আমি কিন্তু ঘুমাই গেছিলাম, এত সুন্দর বাতাস, হাঁটাহাঁটির পরে টায়ার্ড লাগতেছে, এখন একটু ভালো লাগতেছে রেস্ট নেওয়ার পরে। এখানে রেস্টের জায়গা আছে পর্যাপ্ত পরিমাণ, বিভিন্ন জায়গায় এরকম বেঞ্চ দেওয়া আছে, কিন্তু কোনো টাকা চাচ্ছে না, আমি বুঝলাম না। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমি অনেক রিকোয়েস্ট করলাম যে একটা ছবি তুলে দেন, যারা ক্যামেরাম্যান আছে, কিন্তু তুলে দিল না, বললো সর্বনিম্ন 5টা ছবি তুলতে হবে। তো আপনারা যারা ছবি তুলবেন অবশ্যই সর্বনিম্ন 5টা এখানে তুলতে হয়। একটা ছবির দাম হচ্ছে 20 টাকা করে। আর এটা হচ্ছে বিল, এটা একটা দোকান, এর পাশে একটা বাথরুম আছে, আপনার হাই কোমোড এবং লো কোমোড, দুইটা কোমোডেরই বাথরুম এখানে আছে। আপনি এখানে ঝালমুড়ি খেতে পারবেন, আপনার 30 টাকা লাগবে ঝালমুড়ি খেতে হলেও। ওইখানে দই জিজ্ঞেস করলাম, ছোট দই, যেটা হচ্ছে 25 টাকা, সেটা হচ্ছে এখানে 50 টাকা। মোটামুটি একটু প্রাইসটা একটু হাই। আর ছবি তুলি আমরা কোথায়? সেন্ট মার্টিন, কক্সবাজার 3 টাকা 5 টাকা, আর এখানে 20 টাকা এক পিস। সর্বনিম্ন 5টা তুলতে হবে।
কি কাকা, ছবির দামটা একটু কমায়েন, আপনি এলাকার মুরব্বী না, বিচার দিয়ে গেলাম, ঠিক আছে? ফুলের সাথে ঝালমুড়ি, ঝালমুড়িটা খুব মজা হয়েছে। 30 টাকা হলেও বিভিন্ন মশলা টশলা দিয়ে বানাইছে, খুব ভালো লাগতেছে। এখানে এসে আপনি ঝালমুড়ি খেতে পারেন। ওই পাশটাতে ঝালমুড়ি আছে, আর এই পুরো পাশটাই হচ্ছে বিল। এখন এক্স্যাক্টলি 10টা 10 বাজে। তো আমি দেখলাম 10টা 10-এই ফুলগুলা সব কলিতে পরিণত হয়ে গেল, বড় বড় ফুলগুলা কলি হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স আপনি যদি 10টার পরে আসেন তাহলে এখানকার আসল সৌন্দর্য আপনি দেখতে পারবেন না। এখানে একটা দই নিলাম, কাঞ্চনের দইয়ের একটা ব্যাপার আছে, তো ওই হিসাবে নিলাম। দইটা অনেকটাই জমে গেছে, ঠান্ডা তো গরম, ঠান্ডা দইটা খেতে অসাধারণ লাগতেছে। আর এখানে দইয়ের দামটা 50 টাকা, আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। আর স্বাদের কথা যদি বলি, মোটামুটি অন অ্যান অ্যাভারেজ। পারো, তুমি পারো, বলো একটা প্লিজ। আরে বাবা, একটা গান গাও। গাইস, এখানে বাচ্চারা খুবই ভালো, খুবই মজার, এবং এরা খুব আনন্দ করতে পছন্দ করে কিন্তু। এবং দেখেন এত সুন্দর পরিবেশে থেকে থেকে এরা বড় হচ্ছে, এদের মেধা কিন্তু অনেক বিশাল হয়ে যাবে। এবং গান গায় চমৎকার চমৎকার, কিন্তু এখন কেন লজ্জা পাচ্ছে জানি না। গাও। তো চলে গেলাম। তো ঠিক আছে গাইস, আজকে দেখি খাবার দাবারের কি ব্যবস্থা আছে। না, আমি চলে যাব এখন, শোনাবা? ভুনা খিচুড়ি, হাঁসের মাংস, ও হাঁসটা তো সেই, হাঁসের মাংস, আর হচ্ছে কি মুরগি। দেখেন, এই যে মনে হচ্ছে একবারে ঘরোয়া রান্না, ঘরে আমরা যেভাবে সুন্দর করে মশলা টশলা দিয়ে রান্না করি, আপনি এখানে একটা ঘরোয়া ফ্লেভার পাবেন। আর এটা হচ্ছে কি শুটকি ভুনা, ও শুটকি ভুনা না, আর সালাদ দেন। কত করে প্যাকেজ? শসা
আবার এই যে এইখানে দেখেন সুন্দর করে শসা কাটা আছে, লেবু দেওয়া আছে। আমি একটু প্রাইস লিস্টটা দেখাচ্ছি। এখানে আপনি যদি খিচুড়ি নেন 60 টাকা করে, হাঁসের মাংস 180 টাকা, দেশি মুরগি 180, কক মুরগি 170, ডিম হচ্ছে 30 টাকা। আর শুটকি যেটা আমরা ভুনাটা দেখালাম সেটা হচ্ছে 30 টাকা, ভাত 40 টাকা, আর ডাল হচ্ছে 20 টাকা। আপনার কাছে যদি ক্যাশ টাকা না থাকে, বিকাশে টাকা থাকে, তাহলে আপনি এই নাম্বারেও বিকাশ করে দিতে পারবেন। তো টাকা নিয়ে কোনো টেনশন নেই। টাকা না থাকলে বলবেন চাস্তো ভাইকে অথবা আপনার বয়ফ্রেন্ডকে যে আমার কাছে টাকা শেষ, টাকা পাঠান, খাওয়া দাওয়ায় আমি আটকা পড়ে গেছি। এটা ভালো ছিল, ঠিক না? আর পরিবেশটা কিন্তু খুব সুন্দর। জি জি। আর আপনি এখানে ঢোকার সময় একটা সুন্দর একটা গেট আছে, দেখেন এই গেটটা দিয়ে আপনি প্রবেশ করবেন। এই হচ্ছে ব্রিজটা। এই ব্রিজটা হচ্ছে কাঠের, এখানে আছে হচ্ছে আবার লোহার ম্যাটেরিয়ালস জাহাজের। তো এখন ফুল সব শেষ। আমার ঘড়িতে বাজে হচ্ছে 11:15। 11:15 ফুল নেই, দেখেন সব ফুল বন্ধ হয়ে গেছে। 10টার দিকেও কিছু কিছু থাকে। মানে আপনি আসল সৌন্দর্য দেখতে হলে অবশ্যই 7-8টার মধ্যে আসতে হবে। তারপর 10টা পর্যন্ত টুকটাক চলবে, এরপরে সব ক্লোজ। এবং আপনি যদি ফুল কিনতে চান, সামনে ওইখানে দোকান করা আছে, ওরা ফুল বিক্রি করে। ফুল আপনি ইচ্ছা করলে কিনে নিতে পারবেন। তো আমার ব্লগে আজকে যে সব ইনফরমেশন পেলেন, আসা যাওয়ার ইনফরমেশন, এখানে খাবারের ইনফরমেশন, সুবিধা অসুবিধার ইনফরমেশন, সব কিছুই ব্লগটাতে আপনি আজকে পেয়ে গেলেন। এখান থেকেই নৌকায় ওঠে এবং ওই জায়গায় একটা সিরিয়াল দিতে হয়, এখানে জুতা রেখে আপনি নৌকায় প্রবেশ করবেন। তারপরে এই পুরা বিলটা আপনাকে ঘোরানো হবে। দেখেন পুরা বিলটা, ওই পাশে যাবেন, ওই পাশে যাবেন। তো ঠিক আছে গাইস, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেল নতুন, ব্লগটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।